গাছের ভেতর দিয়ে যাচ্ছে। সর্ষে গাছগুলো কত দিনে দেখো কত বড় বড় হয়ে গেল। হয়ে গেছে সব, এবার কাটতে হবে। যাওয়ার রাস্তা নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে দেখো। এগুলো কি করাই, বিড়ি করাই? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ পর্যন্ত আমাদের বাগানে যা যা সবজি হয়েছে সব সবজি তুলে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি, কিন্তু বিট তুলে একদিনও রান্না করে দেখানো হয়নি। বিটের একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, বিটের ধকা। যারা যারা বিট খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে আপনাদের দাদা সকাল সকাল পারুল ইটে ট্যাংরা মাছ নিয়ে এসছে। নাম শুনেছো দিদি? না না, নাম শুনছি এই প্রথম। ও পারুল ইটে ট্যাংরা ঝাল করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওইদিকে আছে বিট, চলো কোলে থাকলো নেমে পড়লো। ও হাঁটবে আমাদের সঙ্গে। যা পালং শাক হয়েছে খেয়ে আর খেতে পারিনি। এই যে পরিটা হাতও ধরতে দিবে না, কোলেও উঠবে না, দেখো কি করছে। কত বড় বড় বিট হয়েছে দেখো না। এইদিকে পুরোটাই একদম 2 লাইন ধরে বিট লাগানো আছে। কত বড় বড় বিট হয়েছে। এই বিটটাই তুলব। বিটের সাইজটা দেখুন, মাটির ওপর পর্যন্ত চলে এসছে, এত বড় হয়েছে। এই দেখুন বিটের সাইজ দেখুন, কত বড় বড় বিট হয়েছে। একটা হলেই তো হয়ে যাবে। হ্যাঁ, একটা হলে হবে। আর একটা তুলি। সবগুলোই বড় বড় হয়ে গেছে দেখো। পরি তোর কি হচ্ছে? এই দেখুন, কদিন আগে সর্ষে ফুলে ভর্তি ছিল, এখন সব ফুলগুলো ঝরে এই যে সর্ষে হয়ে গেছে দেখুন। এদিকে কত বাঁধাকপি হয়ে আছে দেখো। গাছগুলো মানুষ সমান হয়ে গেছে একদম। এই যে এই দুটো বিট হলেই হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে এবার মাছ বাছবো আর সবজি কাটবো। পরি জুতো খুলে দিয়েছে দেখো। ওই দেখ নায়ক এসে বসে আছে আর নায়িকারা বাগানে কাজ করে চলাই। পরি চলাই দেখ মাছ। আমাদের বাগানের বিটের সাইজ দেখেছো? ভালো হয়েছে রে। আমাদের সব এই চারা লাগাচ্ছে আর তোদের এত বড় বড় বিট হয়ে গেল। তবে এই নালে পপি কিচেনের বাগান। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে পারুল ট্যাংরা মাছ। এটা কিন্তু আর মাছ নয়, আর মাছের অনেক রকম জাত হয়। এক চমকায় দেখলে মনে হবে আর মাছ। আর একটা মাছ আছে দেখবে মুখটা শুয়ো মতো, হ্যাঁ, সেটাকে আবার ইটে ট্যাংরা ইটে বলে। ট্যাংরা বলে। এই মাছের আঁশ থাকে না, গা একদম চকচক করতেছে। বই পড়ে এই মাছটা হেভি লাগবে খেতে, যা বড়। আর এই যে এখানটা দেখুন না বন্ধুরা, কাঁটাগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আঁশ নেই তো ওই করে। পরি এই যে আম কই দেখাবে। আম কোনটা? আম পরি আম কই? আম এই যে আম। লেবু কই? লেবু লেবু এইটা আর পেয়ারা। আপেল কই? আপেল আপেল আপেলটা কই? জানি। আপেলটা আপেল কই? ওই তো। আর পেয়ারা 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 কই? পেয়ারা এই যে এটা পেয়ারা। মেয়ে আমার পড়াশোনা করছে, করুক, আমি এবার মাছটা কেটে নিই। প্রথমে এই বড় মাছটাই কাটবো। কি কি বলো? পড়তে বলছে, কি পড়াতে বলছে। পড়ে দেবো? আচ্ছা বলো। আরে 8 মাছ নয়, সেই খুব বড় বড় হয়, 8-10 কিলো করে হয়। আরে পারুল ট্যাংরা খুব বেশি বড় হয়নি, এই রকমই হয়। এরকমই সাইজের হয়। পপি বিটগুলো কি করবো গো? সেই ডেড বডির মতো পড়ে আছে। ছাড়িয়ে গ্রেট করে ফেলো। দাদু হ্যাঁ। এই দেখো বিট কাটছে কিরকম লাল দেখছো? হ্যাঁ, আরে এই যে বিট কাটতেছো, বিটও তোমার লাল, তোমার শাড়িটাও লাল, তোমার মুখটাও লাল ঠোঁটটা। প্রথমে হাফ করে কাটি। পারুল ট্যাংরার ডিম দেখুন বন্ধুরা, গুলির মতো। গুলির মতো। অন্যান্য মাছের ডিম আলাদা আর এই মাছের ডিম আলাদা। অনেক ডিম হয়েছে দেখো। মাছের দেখো খাসি মাংসের মতো চর্বি দেখো। এই যে চর্বি তো হবে। এই হচ্ছে পেটি। আজকে আর বিটের কি হবে রে? আজকে বিটের এমন একটা রেসিপি করে খাবো, তুমি জীবনে খাওনি। আমিও খাইনি দাদু। বিটের ধোকা। একটা পারুল ট্যাংরা মাছ কাটতে এত মাছের পিস বেরিয়েছে। এবার এই মাছটাও কেটে নেব। কই এটা চোখ দেখাও তো। ওই তো ওর চোখ দেখাচ্ছে। আমার নয়, আমার দেখাতে পারি, আমার নয়, তোমার দেখা। মাথা কই? মাথা মাথা। দাদু কই? আর দাঁত কই? দাঁত ওই লো লো।
এই মাছটা লঙ্কা বাটা দিয়ে করবি, বেশ লাল লাল হবে। ঝাল ঝাল। হ্যাঁ এই যে এত মাছ হয়ে গেছে, দুটো মাছ কাটতে। মুড়োগুলো তো অন্যদিন খেতে হবে, আজকে খাওয়া যাবে না। সব মাছ কাটা হয়ে গেলে এবার ধুতে হবে। আমার এদিকে দেখো, আর দেবো না না, ওইগুলো হলেই হয়ে যাবে। দাদু। বলো। এই দেখো, দেখেছো হ্যাঁ গো। কেমন লাল টকটক করছে। হ্যাঁ আজকে খাবে ধোকা। ধোকা খেয়ে ধোকা মেরে যাবেন তো না। এ ধোকা সে ধোকা নয়। হ্যালো বন্ধুগণ, আজকে ববি কিচেনে নতুন একটা রান্না হচ্ছে বিট দিয়ে। আপনারাও খাবেন, আমিও খাবো, খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। প্রথমে মাছ ভাজা করব। সর্ষের তেল, তেল গরম ভালো করে, না হলে তো মাছ ভাজা যাবে না। এদিকে লবণ হলুদ মাখিয়ে নেব তেল গরম হতে হতে। সর্ষের তেল, বাবা সব যে একসঙ্গেই গো। হ্যাঁ, দাদু আমার পেছনে পেছনে। মাছে খুব ভালো করে লবণ হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে। সাধারণত ধোকার ডালনা কিন্তু ছোলার ডালের হয়, কিন্তু আমাদের বাড়িতে ধোকার ডালনা সবাই মুসুর ডালের খেতে ভালোবাসে, তাই আজকে আমি মুসুর ডাল দিয়েই করব। আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন। এনা দিদি, এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা দিয়ে একসঙ্গে বাটবে। হ্যাঁ, কত সুন্দর মুখগুলো ফেটে গেছে ডালে। কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেল, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা না হতে হতে অর্ধেক ডাল তো বাটাই হয়ে গেল। আর একটুখানি আছে। মুসুর ডাল তো বেশি দেরি লাগবে না, বাটা হয়ে যায় একটু সুন্দর তাড়াতাড়ি। আজকে ধোকা হবে, ধোকা দু তিন রকম ডালেও হয়, আজকে আমাদের মুসুর ডাল দিয়ে হবে। মাছগুলো খুব লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এই যে ডালটা এইভাবে বেটে নিয়েছি, এবার আদা রসুন বাটবো। মাছগুলো একবার করে উল্টে দেবো। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাটবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ও দাদু, এই মাছ রান্নাতে একটু বেশি করে ঝাল দিলে তবে খেতে ভালো লাগবে বলো। হ্যাঁ লঙ্কা দুই চারটে বেশি করে দাও। আরো দেবো? হ্যাঁ এই মাছগুলো ভাজা হয়ে গেল। এই মাছ রান্নার জন্য ফোড়নে কিছু দিতেই লাগে না, প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। পপি আর কি বাটবো গো? আর কিছু বাটার নেই। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। দুজনে একবারে মাংসের মশলা কষানো হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, এতে আর গুঁড়ো মশলা আর কিছুই পড়বে না, এই মশলাগুলো দিয়ে আজকে পুরো রান্নাটা ওই করবো। মাছটা মাংসের মতোই করতে হবে। টমেটোগুলো গলে যেতেই কিন্তু তেল ওপর দিয়ে ভেসে উঠেছে, এই দেখো। মাছ রান্নার জন্য গ্রেভি একদম রেডি। এবার ওই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গ্রেভি আর মাছ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
একটু সাবধানে মেশাতে হবে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। টুকটুকির মা, এই মাংস কোথায় দেখেছো, এই মাছ কোথায় দেখো? এই দেখো মাছ আর মশলা সুন্দর করে কষে নিয়েছি। এই মাছ রান্না কিন্তু একটু গায়ে গায়ে খেতেই ভালো লাগে, তাই সামান্য একটু জল দেব। জল দেওয়ার পর মাছ আর গ্রেভি একটু ভালো করে ফুটে যাক, তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখলেন তো ঝটপট একটা রান্না হয়ে গেল। এই যে ধনেপাতা কুচি, পারুল ট্যাংরা ঝাল হয়ে গেল। একটা রান্না তো হয়ে গেল, এবার বিটের ধোকা রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, একটা লাল টমেটো নিয়েছি, এবার গেট করে নেবো। ধোকার ডালার পুরটা প্রথমে তৈরি করব, তার জন্য ফোড়ন দিতে হবে। এই যে হিং নিয়েছি দিয়ে দেব, আর দেব মৌরি আর কালো জিরে। এবার গ্রেট করে রাখা বিট দিয়ে দেব, আদা, কাঁচা লঙ্কা আর মুসুর ডাল বাটা এটাও দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো। যে জলটা আছে পুরো জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। জলটা যে একদম শুকনো হয়ে গেল গো। এবার এই যে শক্ত শক্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর জলটা শুকিয়ে গেছে। তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব, এই যে এইভাবে। এই যে চারিপাশটা সমান করে এইভাবে চাড়িয়ে নেব। এমনিতে কিন্তু দেখে মনে হচ্ছে না বিট আর মুসুর ডালের মিশ্রণ, এটা পুরোটাই সুন্দর করে চাড়িয়ে নিলাম, একদম এক সমান হয়েছে। এবার এই ছুরির সাহায্যে ডায়মন্ড শেপে কেটে নেব। ওই যে পড়িয়ে আসছে। এটা কি, এটা কি, কে খাবে? দেখে মনে হচ্ছে যেন কাজু বরফি হয়েছে গো। সেরকমই তো পিস করছি। এই দেখুন কি সুন্দর বরফি শেপে তৈরি হয়ে গেল। এই দেখুন কেমন দেখতে হয়েছে, অপূর্ব না? এদিকে তেল গরম হয়ে গেছে, এবার এই বরফি শেপে এইগুলো একটা একটা করে ভেজে নেব। যা আছে দুবারে ভেজে নেব। একদম এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এইগুলোও ভেজে নেব। বল, হ্যাঁ কলা কলা, কাউ কাউ। দুদিন পর পরে স্কুল যাবে বাবা। এইগুলো ভাজা হয়ে গেল, এবার গ্রেভিটা তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য আগে সর্ষের তেল লাগবে, সর্ষের তেল দিয়ে দেব। এই যে গোটা গরম মশলা ফোড়ন করে নেব, হলুদ গুঁড়ো, এবার দেব আদা বাটা, এবার গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেব, চিনি দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা কষা একদম রেডি হয়ে গেল দাদু। এবার জল দেব, লবণ, এই রান্নাটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হবে, ঝোল থাকলে ভালো লাগে না খেতে। তাই জল দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। বিট দিয়ে ধোকা রান্নাটা তো আপনারা দেখলেন, জানাবেন কেমন হয়েছে।
রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে সঙ্গে পরি আছে আর কাকিমাও আছে। পরি তুই কি খাবি? হ্যাঁ তুই শুধু ভাতই খা। দাদু এই দেখো বিট দিয়ে ধোকার ডালনা। দাদু দে এই যে, দে চালি তো এই যে পেটি খেয়ে দেখো, এই ধোকা। বিটের ধোকা। হ্যাঁ বিটের ধোকা। আমি তোমাকে আহ! বলি খুব ভালো লেগেছে। ধোকার এই গ্রেভিটা দিয়ে আগে খাবো। গ্রেভিটা দেখতে যা সুন্দর লাগছে না। এটা কাজু বরফি না ধোকা কিছুই বোঝা যাচ্ছে না। যেটাই পাবো সেটাই। কেমন স্বাদ আজকে লাগছে মসুর বলো? ডাল দিয়ে করেছে তো, মসুর ডাল তো বেশ এমনিতেই খেতে খুব ভালো লাগে। আর যে বিট দিয়ে ধোকা হয়েছে বেশ ভালো লাগছে। এই যে নাকি বিটের ধোকা। খেতে হেভি হয়েছে তো। তোমরা খাচ্ছ আর পরি দেখো পান আচাচ্ছে। সেই ধোকা তো খাবি, আয় ধোকা। বলে আমি ধোকা খাবো নি, তোমরা খাও। খাইনি, ওই 2-4টে ভাত থাকলে। এই মাছ এই মাছটাই তো কাঁটা নেই, মাংস কষার মতো খেতে লাগছে যেন দাদু মাংসের মতোই খাচ্ছে। একটা মাছ খাওয়া হয়ে গেল। এই যে পরি যাচ্ছে বা যাচ্ছে। মাছটা হেভি খেতে লাগছে, দারুণ স্বাদ। বন্ধুগণ এইভাবে ধোকা বানাবেন, তবে আমার দিকে নয়, খাওয়ার ধোকা। ডালের ধোকা। সবাই মাছ খাওয়া দেখে বুঝতে পারছেন মাছ রান্নাটা কেমন হয়েছে। আর ধোকার কথা কি বলবো বন্ধুরা, বিটের ধোকা তো আগেই খেয়ে ফেলছে সবাই। আপনারা বাড়িতে বানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।